আসসালামু আলাইকুম। টুকরা কাপড় দিয়ে এই সুন্দর সালোয়ারটি তৈরি করে নিতে পারেন। তো এটা চওড়া 3 পিসের সাইডের কাপড় 2 পার্ট আছে এখানে। তো জয়েন্ট করে নিয়েছি। এখন কাপড়টি সমান করে কাটিং করে নিব। তো প্রিন্টের সাইড পায়ের কাছে দেওয়া যাবে না, তাহলে 2 পায়ের প্রিন্ট 2 রকম আসবে। এর জন্য ভাঁজ দিয়ে এটা কোমরের দিকে দিতে হবে। প্রিন্ট না হলে এই সাইড পায়ের দিকে দিলে সুন্দর হতো। তো এখানে 6 দুগুনি 12 ইঞ্চি হবে। উপরে 2 ইঞ্চি রেখেছি রাবার কাটের জন্য। এখন 10 ইঞ্চি মার্ক করেছি হাইয়ের জন্য। 5 ইঞ্চি রাখবো, 1 ইঞ্চি বাড়তি রাখবো। মার্কটা করে নিয়েছি। সেলার মোট 19.5 ইঞ্চি হবে। তো আমি এক কালারের কাপড় নিয়ে নিয়েছি। এখন এভাবে ভাঁজ দিয়ে নিব কুচি দেওয়ার জন্য। কুচির কাপড়টি চওড়া যতটুকু হয় ওইভাবে নিলেই হবে। আমি 2-2.5 ইঞ্চির মতো নিয়েছি। কাপড়টি কাটিং করে নিব। কুচি দেওয়ার পরে 19.5 ইঞ্চি থাকবে। এখন কাপড়টি কাটিং করে নিব। আটকানো সাইডটি কেটে নেব। এখন সালোয়ারটি সেলাই করে নেব। তো আগে জয়েন্টের সাইডে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিলাম, তাহলে প্যান্ট কাট সালোয়ারের মতো লাগবে দেখতে, জোড়া মনে হবে না। তো এভাবে আমি দুইটাই সেলাই করে নেব। সেলাইটা করে নিয়েছি। এখন এভাবে দুই সাইড এভাবে রেখে দুই সাইডে থাকবে উল্টা দিক, এইভাবে আমি সেলাইটা করে নেব। এখানে কোমর থেকে সেলাইটা করতেছি। এরকম ঘুরিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নেব। তো আমি অপর সাইডেও সেলাইটা দিয়ে নেব। সেলাইটা করে নিয়েছি। এখন রাবার ঘাটটি তৈরি করে নিব। ওই মাপ অনুযায়ী আমি বটে নিব ভাঁজ দিয়ে। এখন এটা আমি একটা ইলাস্টিক ভরবো, কারণ যেহেতু ছোট বাচ্চাদের, আপনারা চাইলে দুইটাও ঘাট করে নিতে পারেন। আমি একটাই সেলাই দিয়ে নিব। এভাবে আমি একটুখানি ভাঁজ দিয়ে পরে আরেকটা ভাঁজ দিয়ে আর এইভাবে সেলাইটা করে নিব। তো আমি চক দিয়ে একটা মার্ক করে নিয়েছি, ওই অনুযায়ী সেলাইটা বন্ধ রাখতে হবে। রাবার কাটের জন্য একটু গ্যাপ রেখেছি। এখন কুচি দিয়ে নিব। কুচির কাপড়টি এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নিব। একই নিয়মে
2টা কুচি এভাবে দিয়ে নিব। তো এভাবে সালোয়ারটি পায়ের দিকে রেখে কুচিটি এভাবে সেলাই দিয়ে নিতে হবে। আমি একই নিয়মে 2টা পাড় সেলাই করে নেব। সেলাইটা করে নিয়েছি, এখন একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এভাবে ধরে চাপ সেলাইটা দিয়ে নিব। এখন 2 সাইড এভাবে আমি আটকে নেব। এখন ইলাস্টিক 14 ইঞ্চি নিয়েছি, আপনারা বাচ্চাদের কোমরের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। এইভাবে এখন 2টি আমি জয়েন করে নিব ব্যাক স্টিচ দিয়ে। এখন আমি ম্যাচিং বোতাম দিয়ে নেব। তো এটা কালার মিলে গেছে, এর জন্য কাপড়ে পেঁচিয়ে দেই নাই। আপনারা চাইলে শো বোতাম তৈরি করে নিতে পারেন।